السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলের জবানকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল آخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদের ভিতরে আমরা দান করব. আপনি কমিটিদেরকে দেখে দান করবেন না, আপনি সেক্রেটারি দেখে দান করবেন না, আপনার সভাপতি সাহেবকে দেখে দান করবেন না। আপনি শুধু দান করবেন এইটা যে আজকে একটা হাদিস শুনলাম হুজুরের মুখে যে দান আল্লাহর ঘরে দান করলে, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত থাকলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও নাকি আমার আপনার জন্য একটা ঘর বানায় দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি তো দুনিয়াতে মানে আল্লাহ তাআলার ইবাদত করার পর কার ইবাদত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ইবাদত করার পর, আমি রাসূলের অনুগত করার পর দুনিয়াতে তোমার যদি পিতা মাতা থাকে তাদের সাথে সদ্ব্যবহার করবা, তাদের খেদমত করবা। আল্লাহ রাসূল, আমিও তাদের যতটুকু পারি, যেভাবেই পারি আমি তাদের ইবাদত করে যাই, কিন্তু আমি আরও কি ইবাদত করব? আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মা বাবার খেদমত তো করো, আরও ইবাদত করবে কি? তোমার মহল্লার ভিতরে একটা মসজিদ আছে না, মসজিদ বানায়নি? জি ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বানাইছে, সেই মসজিদে যে আমরা নামাজ আদায় করি, তুমি গোপনে কিংবা প্রকাশে, আমরা অনেকেই প্রকাশে দান করি মারহাবা নেওয়ার জন্য, কিন্তু নয়, প্রকাশে দান করার দরকার আছে। কেননা দান করার দরকার আছে, সময় শেষ, এই জন্য দান করা দরকার। এটার একটা হাদিসের কথা আছে যে প্রকাশে ওই আল্লাহর বান্দারে এই জন্য দান করলো, অপর এক বান্দা দেখা যায় অনেক সম্পদ, কিন্তু কি করে না, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় দিতে চায় না, তার মনটা অন্যদিকে। কারণ প্রথমে বললাম শুধু দুনিয়া দাবি। আর গোপনে যারা দান করে তাদের দানও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমরা গোপনেও দান করব, প্রকাশেও দান করব। তাহলে হয়তো আজকে নামাজের পর আবারও বলা হবে, আমি আপনাদের অনুরোধ করে বলবো, মসজিদের গত জুমায় বলা হয়েছিল এই মসজিদে রং করা হবে, কে কি টাকা দেবেন? তাহলে আশা করা যায় আজকের জুমায় যখন নামাজের পর কথা বলা হবে নাকি সভাপতি সাহেব? তাহলে আমরা অবশ্যই আমরা তাদেরকে দেখে দান করবো। আমি তো প্রথমে বললাম আল্লাহর ঘরের জন্য, আমি আপনাদেরকে বললাম আল্লাহর ঘরের জন্য দান করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই দানটাই কিন্তু কিয়ামতের ময়দানের দিন আপনার জন্য, ওই আপনার কিয়ামতের ময়দানের দিন আল্লাহ যেদিন হিসাব নেবেন ওই কাছে হাজির হয়ে যাবে, এই দানটা আমার হাজির হয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের মসজিদ এখন হয়তো রং করতে হবে, রঙের অনেক টাকার প্রয়োজন, 50,000 মতো হয়তো অনেক টাকা লাগবে। আশা করা যায় আমরা কি 500-1000 করে টাকা দিতে পারবো না, 200-300 করে টাকা দিতে পারবো না? পারবো, কিন্তু আমাদের মনটা আল্লাহর দিকে নাই। আজকে এই কথাগুলো শোনার পর আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে মহব্বত করে আপনি জান্নাতের ভিতরে একটা ঘর নেওয়ার জন্য আপনাদের এই মসজিদের ভিতরে আপনি আজকে 1000 টাকা দান করবেন, 500 টাকা দান করবেন, যে আমি রঙের জন্য 1000 টাকা দিলাম। এমনও লোক আছেন শুধু একটা রঙের বালতি আমি নিজে কিনে দিতে পারবো, কিন্তু আমরা দেবো না, কিন্তু কি আমরা দেবো না। এরকম লোক আছে না? আছে। একটা রঙের বালতি আমি নিজে কিনে দিতে পারবো, কিন্তু আমরা দিতে পারবো না, কারণ আমার মন দিন আল্লাহর দিকে নাই। যেন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমি গত জুমায় বলছি, মানে বলতেছি, আপনারা এই যে জুমার দিনে এত লাস্টে আসেন কেন বলেন তো? লাস্টে আসলে কি কথা হয়? এই প্রথমে আমি কি কথাগুলো বললাম শুনতে পারলেন না? অনেকে মনে চিন্তা করে হোক দেরি করে যাই, ওতে আর কথা শুনি, এগুলো চিন্তা করেন না। হয়তো কেউ সপ্তাহে একদিন আসেন, এটাও আপনার আশার রসি, আল্লাহ হয়তো মাফ করতে পারে। এই যে একদিন আসতেছেন, মসজিদের সময় লাগাইতেছেন, মসজিদের ভিতরে বসে আছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সময়টাও আপনার দামের ভিতরে দিবে, কিন্তু বাহিরে যাতে সময় কাটাচ্ছেন এই সময় আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক, আর জুমার দিনে বেশি বেশি করে মসজিদে আগে আসা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি।